হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। তো আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। তো আমি আমার বাপের বাড়ির থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখবে। আর এই যে এখানে দেখো বসে বসে আমি, এটা হচ্ছে চালের গুঁড়ো, তো চালের গুঁড়োটা টেকে নিচ্ছি। আর এই যে এদিকে দেখো চালের গুঁড়ো দিয়ে হবে পিঠা বানানো। তো আজকে হচ্ছে পিঠা বানাবে মা, তো ওই জন্য মানে আমি এসেছি। তো আমাদের আসতে বলেছিল মা, তো আমি আগে চলে এসেছি। আর আমার ছোট বোনও আসবে, আমার বোন জামাই আসবে। তো আমি এসে একটু কাজ করতেছি। তো এই যে এখানে দেখো চালের গুঁড়োটা ডেকে নিয়ে এটা মা পিঠা বানাবে। আর ওই যে এই যে এদিকে দেখো বসে বসে সবগুলো আটাই টেকে নিলাম। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই গামলার মধ্যেই টেকে নিলাম বসে বসে। আরও মানে চাল গুঁড়ো আছে, তো ওগুলো মানে ঠিক মতো টেকা আর একটু গুঁড়ো করলে ভালো হতো আর কি। তো যেগুলো আছে ওগুলো দিয়ে বানাবো, আর মানে গুঁড়ো করব না। তো এই যে এখানে দেখাচ্ছি, তো এখানে মানে আরেকটু গুঁড়ো করলে তো আরও অনেকগুলো আটাই বের হতো। তো যেগুলো আছে সেগুলো দিয়ে বানাবো, আর আটা গুঁড়ো করব না। আর এই যে এদিকে দেখো আটাগুলো টেকে নিয়ে এখানে চলে এসেছে একটু ঘরে। তো সকালবেলা কাপড়গুলো শুকোতে দিয়েছে, তো কাপড়গুলো শুকিয়ে গেছে। তো ওগুলো ঘরে নিয়ে আসলাম। তো ঘরে নিয়ে এসে একটু গুছিয়ে রাখছে আনালার মধ্যে। তো এই যে এদিকে দেখো এটা হচ্ছে আমার পাশের বাড়ির কাকি। তো কাকিটা এখানে বসে বসে বাঁধাকপি মানে কাটতেছে। আর এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি। তো এখানে বসে বসে আমার দুই মেয়ে আর আমার ভাগ্নি খেলতেছে। আর এই যে এদিকে দেখো আমার মা মানে গুড় এখানে গরম করতেছে। তো এই যে এদিকে দেখো আমার মা এখানে রান্নাঘরে চলে এসেছে, রান্না কাজ করা শুরু করে দিয়েছে। তো আজকে মানে একটা অনেকগুলো মানুষেরই রান্না করা হবে। তো আগে পিঠাটা বানাবে, তারপরে বাকি রান্নাগুলো করবে। তো এই যে এদিকে আমার ভাগ্নি দেখো নাচতেছে। তো এই যে এদিকে দেখো আমি কাপড়গুলো গুছিয়ে এখানে চলে আসলাম আমার মেয়ের একটু চুলটা বেঁধে দিতে। তো এই যে এদিকে দেখো এটা হচ্ছে আমার বড় মেয়ে। তো বড় মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, তারপর আবার ছোট মেয়েকে খুঁজে আনতে হবে। তো ও যে কোথায় চলে গেছে, তো বাইরে আছে, তো ওকে ডেকে নিয়ে আসছে, তারপর ওরও মাথাটা বেঁধে দেবো। আর এই যে এদিকে দেখো একটু চেয়ারে বসে তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। তো মার সাথে একটু রান্নার মানে কাজ করব, মাও করবে আমি করব, তো দুজন মিলেই করব, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হবে। তো এই যে এদিকে দেখো মা মানে পিঠার জন্য এখানে আটাগুলো মিক্স করতেছে গুড়ের সাথে। আর আমি একটু পেঁয়াজ রসুন লঙ্কাগুলো কাটবো, কারণ আজকে মাংস রান্না করা হবে। তো এই যে এদিকে দেখো আমি হচ্ছে পেঁয়াজের ঝুড়িটা আর নিয়ে চলে আসবো বাইরে। তো বাইরেই আমি কেটে নেব, আর ঘরে রান্নাঘরে জায়গা একটু কম আছে। তো এই যে এখানে উঠানে বসে কাকির সাথে মানে কাকির পাশে বসেই আমি পেঁয়াজ আর রসুন লঙ্কাগুলো কাটবো এখানে বসে বসে। আর এই যে এদিকে দেখো আমার বড় মেয়ে, তো আমার বড় মেয়ে আর আমার বোন জামাই আসে। তো আমার বোন জামাইয়ের সাথে আমার বড় মেয়ে গেছে মানে একটু বাজারে। তো বাজার থেকে নিয়ে আসলো সিঙ্গারা। তো এই যে এদিকে দেখো সিঙ্গারাটাই তোমাদেরকে দেখালো আমার বড় মেয়ে। তো এদিকে আমি পেঁয়াজ কাটতেছি, আর এই যে এখানে দেখো সিঙ্গারা নিয়ে আসছে আমার বোন জামাই। আর এখানে আপেল আছে আর একটা কমলা লেবু আছে, আমার ভাগ্নির জন্য নিয়ে আসছে। আর এই যে এদিকে দেখো এই যে আমার বোন জামাই চেয়ারে বসে খাচ্ছে সিঙ্গারা। তো আমরা সবাই মিলে এখানে সিঙ্গারা বসে বসে খাচ্ছি। তো হাতে হাতেই নিচ্ছি, তো বাটির মধ্যে আর নেইনি। তো এই যে এদিকে দেখো মানে বোন জামাই আমি আমার বোন আমার দুই মেয়ে মা কাকিমা, তো সবাই মিলে এখানে সিঙ্গারা খাবো। তো আমার ভাগ্নিকে আমার মা আপেল কেটে দিচ্ছে, কারণ আমার ভাগ্নি খুবই ছোট্ট, তো সিঙ্গারা খেতে পারবে না, তাই ওকে আপেল কেটে দিচ্ছে। আর এই যে এদিকে দেখো পিঠা হয়ে গেছে। তো পিঠাটা আমি বানিয়েছি। আর এই যে এখানে হচ্ছে মাংস, তো মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। আর এই যে এখানে আছে আলু ভাজা, আর এদিকে আরও আছে। তো এখানে আছে হচ্ছে ডাল, মুসুর ডাল। তো পিঠাটা বানার কথা ছিল মার, তো মা বললো যে তুই পিঠাটা বানিয়ে নে, আর এদিকে আবার রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে, মাংস ডাল এগুলো রান্না করতে হবে। তো এগুলো আমি করতেছি, আর তুই মা পিঠাটা বানিয়ে নে। তো আমি পিঠা বানিয়েছি, তো মুড়ি দিয়ে পিঠা খাওয়া হবে। আর এই যে এদিকে দেখো এটা হচ্ছে আমার মাসি। তো আমার মাসি এখনই আসলো, আর আমার মাসি বাড়ি আমার বাবার বাড়ি থেকে একটু দূরে। তো এখনই আসলো, আর এই যে এদিকে দেখো রান্নাঘরে একটু ঢুকলো, আর আমার মার সাথে গল্প করতেছে। আর এই যে এদিকে দেখো আমার মা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসের মধ্যে এখানে রান্না করেছে ঘন্ট, ডাল আর
এখানে দেখো আলু ভাজা করেছে, আর এই যে মাংসটা এখন রান্না করতেছে। আর আমি এদিকে দেখো এখানে উনানের মধ্যে এখানে ভাত বসিয়েছি। তো এখানে আমি উনানটা ধরিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এই যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, না মানে তাহলে ভাতটা হয়ে গেলে মানে রান্না করার কাজ কমপ্লিট। আর ভাতটা আমি সবার লাস্টে বসালাম এই কারণে, কারণ ভাতটা যদি আগে হয়ে যেত তাহলে ঠান্ডা হয়ে যেত। তো এখন ভাতটা হলে মানে ভাতটা গরম গরম থাকবে আর গরম গরম খাওয়া যাবে সবজির সাথে। তো এই যে এদিকে দেখো এটা হচ্ছে আমার মেসো। তো মেসো আর মাসি একসাথে আসছিল, তো মেসো একটু এদিকে বেড়াতে গেছে। তো এখানে বসে বসে আমার মেসো আর আমার মাসি আর আমার ভাই আসছে। তো এই মাসির ছেলে ওই যে ওদিকে বসে আছে। তো মাসি মেসো আর ভাই এখানে মানে তিনজনে বসে আছে। তো ভাইটা খাচ্ছে না, আর মেসো আর মাসি এখানে বসে পিঠা আর মুড়ি খাচ্ছে। আর এই যে এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমিও খেতে বসবো, আমি মাসি আর সবাই মিলে একসাথে খেতে বসে পড়বো। তো এদিকে দেখো আমিও খেতে বসে পড়েছি। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।